উইকেন্ড ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর সঙ্গে রয়েছি আমি সোনালি। না, এবারের ব্লগটা কলকাতার কোনো ওয়াটার পার্কে নয়। এবারে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 89 কিলোমিটার দূরে অবস্থিত বনগাঁর অগ্নিকন্যা পার্কে। অগ্নিকন্যা পার্কের মেন গেটের বাঁ দিকেই রয়েছে টিকিট কাউন্টার। পার্কের এন্ট্রি টিকিটের দাম হলো 50 টাকা করে মাথা পিছু। আর টিকিট কাউন্টারের পাশেই রয়েছে কিছু নিয়মাবলী, তোমরা সেগুলো ফলো করে নিও। আমাদের টিকিট কাটা কমপ্লিট। আর একটা কথা বলে রাখি তোমাদের, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে কিংবা গাড়ি বুকিং করে আসবে তাদের জন্য মেন গেটের বাইরে রয়েছে বিশাল বড় পার্কিং লট। চলো ভিতরে প্রবেশ করি, আর ব্যাগ ভালো করে চেক করেই তবেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বনগাঁ পৌরসভা এই অগ্নিকন্যা বিনোদন পার্কে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে। এখানে 7D থিয়েটার থেকে শুরু করে ফ্রি ফল, ওয়াটার পার্ক, ড্রাই পার্ক, বিভিন্ন অ্যাক্টিভিটি আরো অনেক কিছু রয়েছে পার্কের ভিতর। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। মেন গেটের বাইরের কাউন্টার থেকে শুধুমাত্র এন্ট্রি টিকিটটাই কাটতে হয়। চলো বন্ধুরা, পার্কের ভিতরে প্রবেশ করতে করতে তোমাদের জানিয়ে দিই কিভাবে এখানে খুব সহজে আসা যায়। শিয়ালদহ স্টেশনের মেন শাখা থেকে বনগাঁ লোকাল ধরে 2 ঘন্টার মধ্যেই খুব সহজে চলে আসা যায় বনগাঁ স্টেশনে। বনগাঁ লোকালের ট্রেনের টাইমিংগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, তোমরা লক্ষ্য করে নিও। বনগাঁ স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বরে, আর আমাদের বেরোতে হবে 1 নম্বর স্টেশন থেকে বাইরের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোলেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। সেখান থেকে 25 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে চলে যেতে পারো খুব সহজেই বনগাঁর অগ্নিকন্যা পার্কে। পার্কের ভিতরে দেখতে পেলাম গোপাল ভাঁড়ের একটি প্রতিমূর্তি রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে হন্টেড হাউস, যেখানে তোমরা ভূতেদের সঙ্গে আলাপ পরিচয় করতে পারবে। আরেকটি রয়েছে ডাইনোসরের বড় মূর্তি, আর তার পাশে বিভিন্ন গ্রিনারি দিয়ে সাজানো বাগান। এই পার্কে বাইরের কোনো খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, কেননা এখানে রয়েছে বড় একটি ফুড জোন। এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারো। এখানে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারের দামই বা কত সেটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। চলো বন্ধুরা, তোমাদের প্রথমে ড্রাই পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর যাব ওয়াটার পার্কের দিকে। এখানে ছোট বাচ্চাদের জন্য স্লিপ, বিভিন্ন ধরনের দোলনা এবং বিভিন্ন অ্যাক্টিভিটি, এছাড়াও ট্র্যাম্পোলিন সবই রয়েছে এখানে। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য ব্যাটারির ফ্লিপটার বেবি রাইড। মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে এই গাড়িগুলো নিয়ে পুরো পার্ক বাচ্চারা ঘুরে দেখতে পারে। এছাড়াও রয়েছে নানা ধরনের অ্যাক্টিভিটি, যেগুলো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে তোমরা অনায়াসেই চড়তে পারো। এই পার্কের প্রত্যেকটি রাইড সিট 10 টাকা থেকে 50 টাকার ভেতরে। তোমরা যদি শুধুমাত্র ড্রাই পার্কে আসতে চাও তাহলে তোমরা বিকেলের দিকেই এসো, কেননা বিকেলের দিকে মানুষজনের সমাগম বেশি হলে সমস্ত রাইডসগুলো চালু করে দেওয়া হয়। এই অগ্নিকন্যা বিনোদন পার্কের ভিতরে পাখিরালয়ও রয়েছে। বেশ মোটা মোটা চেন দিয়ে বাঁধানো দরজা, যাতে পাখিরা বেরিয়ে উড়ে পালাতে না পারে। চলো কি কি পাখি রয়েছে একবার দেখে নেওয়া যাক। এই জায়গাটা হলো অগ্নিকন্যা সেন্ট্রাল পার্কের ডিজিটাল গেম জোন। চলো ভিতরে কি কি গেম আছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই।
1টা বেজে গেছে, তাই ভিতরের ফুড জোন থেকে কিছু অল্প করে খাবার খেয়ে নিয়ে আমরা এবার চলে যাব ওয়াটার পার্কের দিকে। আর এখানে ভিতর থেকে ওয়াটার পার্কের জন্য 150 টাকা মাথাপিছু টিকিট কেটে নিতে হবে। এর মধ্যে রয়েছে ওয়েভ পুল, রেন ডান্স এবং WPS। অন্যান্য ওয়াটার পার্কের তুলনায় এখানকার লকারের সংখ্যা খুবই কম, তাই চেষ্টা করবে সকাল সকাল আসার। এই বড় রাইডটার নাম হলো WPS, যেটা সমস্ত ওয়াটার পার্কেই থাকে। এই অগ্নিকন্যা ওয়াটার পার্কটি খোলা থাকে প্রত্যেক দিন 11টা থেকে 8টা পর্যন্ত, আর ওয়াটার পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে আমার সব থেকে খারাপ লাগলো যে বিষয়টা, সেটি হলো পুলের জল দেখে। কর্তৃপক্ষের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো এত সুন্দর পার্কটিকে একটু মেনটেনেন্স করার জন্য। এই অগ্নিকন্যা সেন্ট্রাল পার্কটা অ্যাকোয়াটিকা কিংবা অ্যাকোয়ামারিনার মতন বিশাল বড় না হলেও ছোটর মধ্যে খুব সুন্দর। তোমরা একবেলা বন্ধু বান্ধব প্রিয়জনের সঙ্গে কাটিয়ে বিশাল মজা করতে পারবে, এইটুকু গ্যারেন্টি দিতে পারি। এর আগে তোমাদের অ্যাকোয়াটিকা অ্যাকোয়ামারিনার ভিডিও প্রেজেন্ট করেছি, তোমরা দেখেছো, তার মধ্যে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য মেনি থ্যাঙ্কস। আর তোমাদের বলে রাখি, এই অগ্নিকন্যা ওয়াটার পার্কে আসার ভীষণ ইচ্ছা ছিল। ঘড়িতে 5টা বেজে গেছে। ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি ড্রাই পার্কে বিকেলের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই অগ্নিকন্যা পার্কে খুঁটিনাটি অনেক কিছুই রয়েছে, যেগুলো একটু মেনটেন্স করলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। আর কমেন্টস করতে তো একেবারেই ভুলো না, কেননা ভালো ও খারাপ সমস্ত কমেন্টসই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে। তাই যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিংবা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ ভিডিওয়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্ল্যান করে চলে আসো একদিন ঘুরতে অগ্নিকন্যা পার্কে।